আমরা এখানেও একটা নতুনত্ব আনি, বাংলা ব্লকেট, যেটা হচ্ছে একেবারে নতুন ছিল আমাদের জন্য। আমরা তখনও চিন্তা করি, আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে আমাদের যারা ছিলেন আমরা সবাই মিলে নিয়মিত আমরা আলোচনা করতাম কেমন কর্মসূচি দেওয়া যায়, কিভাবে আন্দোলনটাকে বড় করা যায়, কিভাবে এটা সফলতার দিকে এগিয়ে নেওয়া যায়। তো সেই জায়গা থেকে আমরা সরকারের উপর ধীরে ধীরে চাপ সৃষ্টির চিন্তা করি। আমরা ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা বর্জন করা শুরু করেছিলাম, 4-5 তারিখ থেকে আমরা ক্লাস পরীক্ষা বর্জন শুরু করি, কিন্তু সরকারের টনক নড়ে না। আমরা তারপর থেকে আমরা চিন্তা করি যে হরতাল, অবরোধ, এই জাতীয় কর্মসূচিতে আমরা যাব কিনা। কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশে গত 16 বছর আন্দোলনে মানুষের কাছে না হচ্ছে গ্রহণযোগ্যতা হারিয়েছে হরতাল, অবরোধ, এই ধরনের কর্মসূচিগুলা। মানুষ না এগুলার মাধ্যমে ভয় সঞ্চার হয় মানুষের হৃদয়ে, মানুষ ভয় পাচ্ছে, যেহেতু হচ্ছে অগ্নি সন্ত্রাস হয়েছিল, হয়েছিল বিভিন্নভাবে। আমরা চাইছি হচ্ছে মানুষকে সম্পৃক্ত করে, শুধু শিক্ষার্থীদের মধ্যে না রেখে সকল মানুষকে সম্পৃক্ত করে আমরা আন্দোলনটাকে বেগবান করতে চেয়েছি। তারপর সেটা নিয়ে আমরা ভাবছিলাম, হরতাল ইংরেজি নিয়ে ভাবলাম, অবরোধ ইংলিশ নিয়ে ভাবলাম, বা অন্য ভাষা নিয়ে ভাবলাম। আমরা চিন্তা করে এক পর্যায়ে এসে যে ব্লকেট দিতে পারি, তারপর ব্লকেট বলতে কেমন ব্লকেট হবে এটা নিয়ে চিন্তা করতে হতে, যে বাংলা ব্লকেট, বেঙ্গল ব্লকেট, বাংলাদেশ ব্লকেট বা বাংলা ব্লকেট, শেষে আমরা বাংলা ব্লকেটে আসি, যেটা সারা দেশে খুব ভালো গ্রহণযোগ্যতা পায় এবং খুব ভালো আলোড়ন সৃষ্টি করে। এই যে কিছু কিছু নতুন নতুন শব্দের প্রয়োগ আমাদের আন্দোলনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে।